আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। We have come to the end. But is it end? It's just the beginning. এটা শুরু। এটা আসলে শেষ হচ্ছে না। ইনশাআল্লাহ আমাদের প্রতিটি শাখায়, প্রতিটি এলাকাতে এই আমাদের নারীদের নিয়ে, মহিলাদের নিয়ে আমাদের দ্বীনি শিক্ষা কর্মশালায় অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ আমরা মাসে একটি, না হলে 2 মাসে একটি, যদি একান্তই সম্ভব না হয় 3 মাসে একটি হলেও আমরা প্রোগ্রাম প্রতিটি শাখা এলাকাতে শুরু করব। এটা আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি এবং আশা করছি আপনারা সকলেই সে প্রোগ্রামগুলিতে অংশগ্রহণ করবেন। শুরুতেই আমি স্মরণ করতে চাই যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমরা এত বড় এবং এত সুন্দর একটা প্রোগ্রাম করার সুযোগ পেয়েছি। আব্দুল্লাহিল কাফি আল খুবাইশি রাহমাহুল্লাহ এবং ডক্টর আব্দুল বারি রাহমাহুল্লাহ, তাদেরই রেখে যাওয়া সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং ঢাকা মহানগর এই ধরনের একটা দুঃসাহসিক কাজে প্রচেষ্টা করেছে যাতে আমাদের মা বোনদেরকে আমরা দ্বীনি শিক্ষায় দীক্ষিত করতে পারি। আমি সেই আলোচনায় আর একটু পরে আসছি। তো আমরা দোয়া করব যাতে আল্লাহ উনাদের ভুল ত্রুটি যদি থেকে থাকে ক্ষমা করে দিয়ে উনাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। আমরা আরও স্মরণ করতে চাই আমাদের ঢাকা মহানগরের বিগত সময়ে যারা বিভিন্নভাবে সভাপতি, সেক্রেটারি এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্ব পালন করেছেন, বিশেষ করে আলহাজ সালাউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিন রাহমাহুল্লাহ চাচা, যার কাছে থেকে যখন আমি সদ্য আমেরিকা থেকে এসেছি এই সংগঠনের জন্য কাজ করেছি এবং অনেক ক্ষেত্রেই তিনি আমার ওপিনিয়নকে গুরুত্ব দিতেন এবং আমাকে জিজ্ঞেস করতেন যে জাহাঙ্গীর এখানে কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে কিংবা কী করা যায়। তো আমি শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করছি এবং আরও স্মরণ করছি তারই সেক্রেটারি ছিলেন আমাদের আলহাজ নূর হোসেন রাহমাহুল্লাহ। এবং এই পর্যায়ে এসে আর একটু বেশি স্মরণ করতে চাচ্ছি যিনি কিছুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আমাদের ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে আহলে হাদিসের সাবেক সভাপতি আলহাজ আলী হোসেন রাহমাহুল্লাহ, যাকে আমরা আলী ভাই হিসাবেই সবসময় সম্বোধন করে থাকি। খুব কাছে থেকে তার সাথে কাজ করে এই সংগঠনের বহু কাজের সম্পৃক্ত থেকেছি এবং আমি মনে করি তারই অসমাপ্ত কাজগুলি আমরা কন্টিনিউ করছি। তো আমরা দোয়া করব আল্লাহ প্রত্যেককেই তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন। কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার বিশেষ করে আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ এবং আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক আসাদুল ইসলাম ভাই, তাদের অনেক ব্যস্ততার মধ্যেও সময় ব্যয় করে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন এবং সেই দীর্ঘ সময় থেকেই আসরের সালাতের পর থেকেই তারা এখানে উপস্থিত থেকেছেন এত গরমের মধ্যেও। তো আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ঢাকা মহানগর দক্ষিণ জমিয়তে আহলে হাদিসের সকল পর্যায়ের নেতৃবৃন্দের, যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। বিশেষ করে আল মিসবার সাথে যারা সম্পৃক্ত ছিলেন, সম্পাদক এবং সহকারী সম্পাদক আমাদের ডক্টর ইব্রাহিম বিন আব্দুল হালিম মাদানী, আমাদের ডক্টর আহসানুল্লাহ বিন সানাউল্লাহ, আমাদের শেখ আব্দুর রউফ আল মাদানী, তারা অনেক দিন রাতে থেকেও এই কাজগুলি সম্পাদন করেছেন যেখানে আমাদের প্রেসের কাজ চলছিল। তো আল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাদের উত্তম যাজা দান করুন। আরেকজন ব্যক্তি এখানে ছুটে গেছেন ইসহাক বিন এরশাদ মাদানী। আসলে তার ব্যাপারে আসলে যতই বলে কম হয়ে যাবে। শুধু আল মিসবাতে নয়, এই পুরো প্রোগ্রামের অর্কেস্ট্রাটাই তার হাতে হয়েছে। আপনারা যতগুলি লেখার কাজ দেখছেন, সম্পাদনার কাজ দেখছেন, উপস্থাপনার কাজ দেখছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, উনি প্রত্যেকটা কাজেই অংশগ্রহণ করেছেন এবং সম্পৃক্ত থেকেছেন। আমরা তার কাছেও কৃতজ্ঞ। আমরা দোয়া করব আল্লাহ ওনাকেও যাতে উত্তম যাজা দান করেন।
ভলেন্টিয়ার হিসাবে আমাদের দুইটা গ্রুপ ছিল। আমাদের মা বোনদের ওখানে ছিলেন আমাদের মহিলা একটা গ্রুপ, যাদের 25 জনের একটা সংখ্যা। আলহামদুলিল্লাহ তারা ওই কাজের আঞ্জাম দিয়েছেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আর ছেলেদের পক্ষ থেকে আমাদের ভলেন্টিয়ারের প্রধান নেতৃত্বে ছিলেন হাফেজ ওয়াসিম উদ্দিন সজীব, হাফেজ ফেরদৌস ওয়াহিদ জিতু, হাবিবুল্লাহ রনি, আমাদের দিলু ভাই এবং আমাদের লিটন ভাই বাংলাদুয়ারের, এবং আরও অন্যান্য যাদের নাম আমি এখানে স্মরণ করতে পারছি না, কিন্তু প্রত্যেকেই তাদের জায়গা থেকে অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামের সাফল্যভাবে আমাদের সফলতা এনে দিয়েছে। তাদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাদের উত্তম যাজা দান করেন। আজকের এই প্রোগ্রামে যিনি আহ্বায়ক ছিলেন, আসলে তিনি একটু শাই ফিল করছেন, সেই জন্যই হয়তো আমাদের মাইক্রোফোনের সামনে আসতে চাননি। আমাদের হাফেজ মোহাম্মদ আকিল ভাই, যিনি আহ্বায়ক হিসাবে এই সম্পূর্ণ প্রোগ্রামের আঞ্জাম দিয়েছেন, আমরা তার সহযোগী হিসাবেই সব কাজগুলি করেছি। আরও কিছু কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আমাদের এই বংশালের অন্তর্গত যে 8টি মসজিদ আছে এবং 8টি মসজিদের পঞ্চায়েত এবং সেই পঞ্চায়েতের অন্তর্গত যে শাখা জমিয়তগুলি রয়েছে, প্রত্যেক শাখাই আমাদের এই অনুষ্ঠানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছেন। সুরিটুলা পঞ্চায়েত বলেন, নাজিরাবাজার শাখা জমিয়ত বলেন, বংশাল শাখা জমিয়ত, মালিটোলা শাখা জমিয়ত এবং বায়তুল মামুর এবং বাংলাদুয়ার, সকলেই আসলে আমাদের এই প্রোগ্রামের সহযোগিতা করেছেন। আমরা তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সর্বশেষ যে আমরা আলহাজ নবিউল্লাহ ভাই এবং আমাদের শ্রদ্ধেয় চাচা আলহাজ আওলাদ হোসেন, তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে তাদেরই উৎসাহেই আমরা এই ধরনের দুঃসাহসিক প্রোগ্রামগুলি করার চেষ্টা করেছি এবং তাদের এই কন্টিনিউয়াস সাপোর্ট ইনশাআল্লাহ আমাদের কাছে অবারিত থাকবে, এই প্রত্যাশাই ব্যক্ত করছি এবং তাদের জন্য দোয়া করছি। প্রত্যেককেই আল্লাহ যেন উত্তম যাজা দান করেন, আমিন। সংক্ষেপে দুটি কথা বলে ইনশাআল্লাহ আমরা শেষ করব। কেন এই প্রোগ্রাম করা, কেন এই প্রোগ্রাম আমরা করার উদ্যোগ নিলাম? যে এই প্রোগ্রাম কখনো কেউ করেনি এই জন্য না, এই প্রোগ্রাম প্রথমত আমরা করেছি আল্লাহ সন্তুষ্টির জন্য। তারপরে আমাদের অবজারভেশন ছিল যে আমাদের সমাজে পারিবারিক শিক্ষার অনেক ঘাটতি আমরা দেখছি। এই যে নৈতিক অবক্ষয়গুলি আমাদের হচ্ছে, আমরা প্রতি সপ্তাহে হয়তো আমরা আলোচনা করছি মসজিদ ভিত্তিক, শাখা ভিত্তিক, কিন্তু আমরা যে জায়গা থেকে আমরা ফেল করেছি সেটা আমরা বুঝতে পেরেছি যে আমাদের পারিবারিক শিক্ষার কেন্দ্রটাই হচ্ছে আমাদের বাড়ি, এবং বাড়িতেই আমাদের প্রাথমিক এবং ফাউন্ডেশনের শিক্ষাটাই হচ্ছে, কিন্তু আমরা সেই জায়গাতেই আমরা ব্যর্থ হয়েছি। আমাদের শিক্ষা শুরু হয় পরিবার থেকেই, এটা আমরা জানি, এবং মাদেরই এর মুখ্য ভূমিকা থাকে। যদি তাওহীদ, কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক শিক্ষার গুরুত্ব যদি আমাদের পরিবার থেকেই হয়, তখন এই ভিত্তিটা মজবুত থাকে। এবং এই চেতনা থেকেই আমরা বুঝতে পারছি যদি ফাউন্ডেশন নিডস টু বি সলিড, ফাউন্ডেশন যখন, ভিত্তি যখন শক্ত থাকবে, তখন আপনার বাকি কাজগুলো একটু সহজ হয়ে যায়। এবং সেই অনুধাবন থেকেই আমরা চিন্তা করেছি যে আমাদের মা বোনদেরকেই প্রথমে এডুকেট করতে হবে, কিভাবে কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদের পরিবার গঠন করতে হবে, এবং সেই আলোকেই আমরা কিন্তু আল মিসবাটা প্রকাশ করেছি। আমাদের হাফেজ শামসুল হক শিবলি ভাই বলে গেছেন যে নেপোলিয়ন বোনাপার্ট said, "Give me an educated mother and I shall give you an civilized educated nation." কথার অর্থটা হলো এই যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি সভ্য এবং শিক্ষিত জাতি উপহার দিব। তো কথাটার কি অনুধাবন হচ্ছে যে একটা শিক্ষিত মাই একটা জাতি গঠনে পূর্ণ ভূমিকা রাখতে পারে, এবং আমরা সেই লক্ষ্যেই মায়েদের শিক্ষার বিকল্প নেই ভেবেই প্রতিটা শাখার জন্য যে ঘোষণা আমরা দিয়েছি সেই ঘোষণা অনুযায়ী আমাদের কার্যক্রমগুলি অব্যাহত থাকবে। এবং আমরা আশা করব আমরা যাতে সুন্দর সুশৃঙ্খল তাওহীদ ও কুরআন সহিহ সুন্নাহ এবং শিরক বিদআত মুক্ত সমাজ গড়তে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আগামী অনুষ্ঠানগুলিতে
আপনাদের অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। ওয়া আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।